আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নাপাক কাপড় পবিত্র করার নিয়ম কী। সচরাচর আমরা একটু এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত থাকি যে আমাদের কাপড়টা পবিত্র হইল কিনা। নাপাক কাপড় যখন আমরা ধুই, কোন নিয়মে আমরা নাপাক কাপড়টাকে আমরা পবিত্র করব, পাক করব। একটা জিনিস এখানে বলা বাহুল্য যে কোনো কাপড়ে যদি নাপাকি লেগে থাকে, যেরকম প্রস্রাব হোক, পায়খানা হোক বা বিভিন্ন নাপাকি হোক, এটা ধোয়ার কয়েকটা পদ্ধতি থাকে। যেরকম বড় পুকুর বা নদী যদি থাকে বা ট্যাপে যদি আমরা কাপড় ধৌত করি, তাহলে আমাদের কাপড়টাকে আমরা হালকা করে যখন নাড়াচাড়া দেব, কাপড়টা থেকে যখন আমাদের নাপাকিগুলো উঠে যাবে এমনভাবে উঠানো যেন কোনো চিহ্ন বা কোনো গন্ধ যেন কাপড়ে না থাকে, তাহলে সাধারণভাবে ধুয়ে নিলে কাপড় পাক হয়ে যাবে। আর যদি ট্যাপে হয়, আমরা যখন ট্যাপে কাপড় চোপড় ধুবো তখন ধোয়ার সময় আমাদের হালকা যখন আমাদের পানি ছেড়ে আমরা নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দেওয়ার পরবর্তীতে যখন আমাদের সেখান থেকে নাপাকিটা দূর হয়ে যাবে, আমরা খেয়াল করবো যেন নাপাকির গন্ধ বা কোনো কালার কাপড়ে না থাকে। আর যখন আমরা বালতিতে কাপড় চোপড় ধুবো, যখন নাপাক কাপড়কে আমরা বালতির মধ্যে রাখবো, বালতির মধ্যে ভিজিয়ে রাখবো, তখন যদি আমি বালতির মধ্যে রেখে একবারের জায়গায় মানে একই পানিতে যদি বারবার আমি এটাকে চুবাই আর চিপি, তাহলে আমার কাপড় কোনোভাবেই পাক হবে না, নাপাকি থেকে যাবে। কারণ বলা বাহুল্য যে বালতির মধ্যে যখন আমি নাপাক কাপড়কে ভেজাবো, ওই পানিটাও আমার নাপাক হয়ে যাবে। তার কারণে ওই পানি যতক্ষণ পর্যন্ত আমি চেঞ্জ না করব, নতুন পানি না নেব, ততক্ষণ পর্যন্ত আমার এটা নাপাক থেকে যাবে। হ্যাঁ, যদি আমি একই সাথে কোনো কাপড়কে ভিজাই নাপাক কাপড়ের সাথে, তখন আমার কাজ হচ্ছে যে নাপাক কাপড়ের থেকে আগে নাপাকিটা দূর করে তার পরবর্তীতে আমি কাপড়টা ভেজানোর পরে আমি যখন এটাকে বালতির মধ্যে থেকে উঠাবো, যেহেতু বাসা বাড়িতে বিভিন্ন সময় আমাদের মা বোনরা এখন বর্তমানে যেহেতু সবার ঘরে ঘরে বালতি ব্যবহার করি আমরা, সেক্ষেত্রে আমাদের এটা করণীয় যে নাপাক কাপড় যখন আমরা ধুব, তখন ধোয়ার পরবর্তীতে নাপাক কাপড় ভেজানোর পরে ওই পানিটাকে চেঞ্জ করে নতুন পানি নিয়ে আমরা তারপরে নাপাক কাপড়টা পাক করব। এখানে আমাদের একটা বিষয় অনেকেই ভুল ধারণা, যেটা অনেকেই বলে যে কাপড় বিসমিল্লাহ না বললে নাপাক কাপড় পাক হয় না। এটা একেবারেই ভুল ধারণা। হ্যাঁ, যদি আপনি বিসমিল্লাহ বলতে পারেন তাহলে এটা ভালো, যেহেতু আমাদের মুমিন মুসলমানের কাজ হচ্ছে প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলা, সেহেতু আপনি বিসমিল্লাহ বলতে পারেন। তবে হ্যাঁ, এটা যদি বাথরুমের ভিতরে না হয় বা বাথরুমের কমোডের আশেপাশে না হয়, তাহলে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এটা আপনার বাথরুমের কমোডের মধ্যে হয়, তাহলে এটা কোনোভাবে বিসমিল্লাহ বলা যাবে না। আরেকটা আমাদের ভুল নিয়ম, ভুল ধারণা, যে একবার 3বার যদি এটাকে না চুবানো হয় এটা পাক হবে না, এটাও ভুল ধারণা। যদি আরেকটা বিষয় আছে, যেহেতু বর্তমানে আমাদের সময়ে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় ওয়াশিং মেশিন আমরা ব্যবহার করে থাকি, এটা করণীয় কি? কোনো ওয়াশিং মেশিন যদি অটো ওয়াশিং মেশিন হয়, যে একদিক দিয়ে পানি ঢুকে আর একদিক দিয়ে পানি বের হয়ে যায়, অর্থাৎ নাপাক পানিটা স্থির থাকে না, এটা চলমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াশিং মেশিন আমরা কাপড় ধুইলেও কাপড় পবিত্র হয়ে যাবে। আর এমন কিছু ওয়াশিং মেশিন আছে যেগুলা নাপাক পানি জড়ো হয়ে থাকে, নাপাক পানি এটার ভিতরে স্থির থাকে। সেক্ষেত্রে যদি আমাদের নাপাক পানি স্থির থাকার কারণে যদি আমরা এই কাপড়টা ওইটার মধ্যে ধুই, তাহলে আমার কাপড় পাক হবে না। কারণ যেখানে নাপাক পানি স্থির থাকে, সেক্ষেত্রে ওই নাপাক পানিতে যদি আমি কাপড় 10বার ধুই, তারপরেও আমার কাপড় পবিত্র হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার কতটুকু পরিমাণ পানির মধ্যে যদি আমি কাপড় ধুই, তাহলে আমার কাপড়টা পাক হবে। যেরকম আমাদের নদী, বড় পুষ্করি, বা ট্যাপের পানি যেগুলো চলমান জমা থাকে না, ওই সমস্ত পানিতে আমি কাপড় ধুলে কাপড় পবিত্র হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আর কোনো প্রশ্ন থাকে, দয়া করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।